না, আমরা কালা কানুন মানছি না, মানবো না। আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন। ভর্তি করুন ব্লু বেলস মডেল স্কুলে। ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন। ব্লু বেলস মডেল স্কুলে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন 8768062450 অথবা 9153020534 এই নম্বরে। ওয়াকফ আইনের প্রতিবাদে আজ মুর্শিদাবাদের বহরমপুর শহর সাক্ষী রইল এক বিরল জনসমাবেশের। জমিয়তে উলামে হিন্দের আহ্বানে টেক্সটাইল মোড়ে আয়োজিত সভায় হাজার হাজার মানুষ জমায়েত হন। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে পৌঁছতে থাকে এবং দুপুর গড়াতেই সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। সম্প্রতি সংসদের উভয় কক্ষে ওয়াকফ আইন পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে মুসলিম সমাজের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। জমিয়তে উলামে হিন্দ সহ একাধিক সংগঠন দাবি করেছে এই আইন সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও ওয়াকফ সম্পত্তির ওপর হস্তক্ষেপের মাধ্যমে তাদের সাংবিধানিক আধিকারিককে খর্ব করবে। বক্তারা স্পষ্ট ভাষায় অভিযোগ করেন এই আইন সরকারের একতরফা পদক্ষেপ, যা সংবিধান পরিপন্থী এবং সংখ্যালঘুদের আত্মমর্যাদায় আঘাত হানবে। সভাস্থলে প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তার বন্দোবস্ত। বহরমপুর থানার উচ্চপদস্থ আধিকারিক ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল গোটা এলাকা জুড়ে। তবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সভা থেকে জমিয়তে উলামে হিন্দের নেতৃত্বে আগামী দিনগুলোতেও রাজ্য জুড়ে ধারাবাহিক প্রতিবাদের ডাক দিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, এই আইন যতদিন না বাতিল হচ্ছে ততদিন রাস্তায় রাস্তায় প্রতিবাদের আগুন জ্বলতেই থাকবে। সাধারণ মানুষ কৌতূহল এখন এই আন্দোলনের ভবিষ্যৎ পথ চলা আদৌ সরকার পিছু হাঁটবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। রাজ্য সরকার মুসলমান তার নিজস্ব অধিকার আদায় করার জন্য যথেষ্টই শক্তিশালী, যথেষ্টই মুসলমানদের সম্পদ রক্ষা করতে কারোর উপরে নির্ভরশীল নয়। মুসলমানদের এখানে বসবাস করে, সংবিধানকে সম্মান করে এবং মুসলমান তাদের নিজস্ব ক্ষমতায় অর্থ দিয়ে এবং মানুষকে সংগঠিত করে এই আইনের সংশোধনী আনতে কেন্দ্র সরকারকে বাধ্য রহিম। আজ 2025 বুধবার ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে ডাকে কালা কানুন ওয়াকফ যে আইন পাশ হয়েছে তার বাতিলের দাবিতে আজকে জনসভা ছিল। আমাদের মূল বক্তব্য, এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, ধর্ম আপন আপন পালন করবে, কেউ বাধা নাই। ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি। কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি দুজনাই মিলে জোর জবরদস্তি আপনার উভয় পক্ষে আইন পাশ করিয়েছেন। আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন। আমাদের বিশ্বাস জিতব, ওইদিকে আইনের লড়াইও চলবে। কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরের মাটি দিয়ে শুরু করলাম। আমাদের বড়রা, আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন, আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। যদি আমাদেরকে জেল ভরা আন্দোলন করতে হয় তাও যাব, আমাদেরকে আরো কোনো বড় কুরবানি দিলে পারে সেটাও স্বীকার। কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তবলিগ, জমিয়ত এবং কিরাতর সম্পত্তি, ঈদগাহ সম্পত্তি কোনো মতেই বেদখল হতে দিব না। ইস্যুতে আজকের সভা ছিল। কি নাম আপনার পরিচয়? আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, রাজ্য সহসভাপতি। আমার ডানে মুফতি ইসরাইল, বামে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, আরো আমাদের জেলা ইমাম রয়েছেন আব্দুর রাজ্জাক সাহেব, মৌলানা শিহাবুদ্দিন সাহেব। রাজ্যের বৃহত্তম এবং স্বাধীনতা আন্দোলনে যার অবদান, জমিয়তে উলামা হিন্দ, তাদের ডাকে আজকে আমরা সকলে হাজার হাজার মানুষ, সকলে ইমাম মসজিদ থেকে শুরু করে থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে ওয়াকফে যে আইন হয়েছে এই আইনটা যাতে বাতিল হয় তার দাবিতে আজকে হাজারো হাজারো মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে। আগামী দিন যদি
কেন্দ্র সরকার যদি ওয়াকাফের আইন যদি বাতিল না করে তাহলে আরো বৃহত্তম আন্দোলন হবে, এই ডাক সকলে দিয়েছে, তার সঙ্গে আমরা সকলে সহমত। এবং আপনারা সকলেই জানেন যে কৃষি আইন কিন্তু 1 বছর 3 মাস পর বাতিল হয়েছে, সেখানে আমাদেরটা 1 বছর বেশিও হতে পারে, কমও হতে পারে, আপনারা সবই দেখতে পারেন। বাতিল না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে। একদম বাতিল না হওয়া পর্যন্ত চলতে থাকবে। মুর্শিদাবাদের আনাচে কানাচে আজকে পুরো লোড হয়ে গেছে, আপনারা সকলে দেখেছেন। আগামী দিন যদি কেন্দ্র সরকার সজাগ না হয় তাহলে আমরা কলকাতা, দিল্লি যেখানে বলবে আমরা সকলে যৌথভাবে কিন্তু রাস্তায় নেমে এই আন্দোলন এবং এই যে আইন, এই আইনটাকে বাতিল করার দাবিতে আমরা এখনো অনার আছি সকলে। কত হাজার লোক আজকে আন্দোলনে 100% 100তে 100%। আমরা চেয়েছিলাম 30,000 লোক, আপনারা দেখতে চান তার চেয়ে আরো বেশি হয়ে গেছে। জায়গা দেওয়ার তো মুশকিল হয়ে সেক্ষেত্রে লোকাধির মানুষ, হাজার হাজার মানুষ জায়গা দিতে পারেনি এদিকে ওদিকে চারিদিকে। সেই ক্ষেত্রে আমরা সব একই থাকবো এবং আমাদের প্রশাসন সবভাবেই আজকে সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন আমাদের জেলার পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসক, আমরা কথা দিয়েছিলাম কোনো একটা আওয়াজ হবে না। আপনারা মিডিয়ার বন্ধু, আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের যে কোনো একটা শব্দ হয়নি, সেদিকে লক্ষ্য রেখে আমরা মুসলিম শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো বলতে। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। আমাদের মুফতি আব্দুল কুদ্দুস সাহেব থেকে কারি রিয়াসতুল্লাহ সাহেব একটা কথা বলেছেন যে আমরা সেই জাতি যেই জাতি আমির মানা লোক। তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে যদি বলি চুপ থাকো, চুপ থাকবে, আবার যদি আমরা বলি যে একটু হুঙ্কার ছাড়ো, হুঙ্কার ছাড়বে। সেদিকে লক্ষ্য রেখে আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে। আপনারা মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন সকলকে শুভেচ্ছা এবং